অবশেষে ফাঁস হলো আসল রহস্য। কেন বারান্দা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান কুমার শানু? ৮০ দশকের শেষের দিকে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন কুমার শানু। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত হিরো হীরা লাল ছবিতে প্রথম গান করেন কুমার শানু। তারপর ধীরে ধীরে তার কাছে প্রস্তাব পাঠাতে শুরু করেন বলিউডের নামী সঙ্গীত পরিচালকেরা। কিন্তু ১৯৯০-এ আশিকি ছবি যেন মোড় ঘুরিয়ে দেন কুমার শানুর ক্যারিয়ারের। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তবে সেই সময় হঠাৎই ব্যক্তিগত জীবনে ঝড় ওঠে এই গায়কের। মদ্যপ অবস্থায় ভালো লেগে যায় বড় পর্দার অভিনেত্রীকে। একসময় বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন এ গায়ক। কিন্তু কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন কুমার শানু? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু। কানাঘুষে শোনা যায় যে বিয়ের পর অভিনেত্রী কণিকা লালের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শানুর সঙ্গে নিজের প্রেম জীবনের কথা প্রকাশ্যে আনলেন কণিকা। তিনি জানান, দাম্পত্য জীবনে অসুখী ছিলেন গায়ক। সে সময় বোনের সঙ্গে উডি ঘুরতে গিয়ে দেখা হয় কণিকার সঙ্গে। রাতে একসঙ্গে মদ্যপান করেন তারা। উটি থেকে ফিরে স্ত্রীর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেন শানু। সেই সময় কণিকার কাছাকাছি আসতে শুরু করেন তিনি। কণিকা বলেন, প্রায় ৫ বছর আমরা এক সম্পর্কে ছিলাম, স্বামী স্ত্রীর মতো থাকতাম। যদিও কেউ কিছু টের পায়নি সে সময়, কিন্তু রীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এতটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন শানুর যে হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন। যদিও কণিকার সহচার্য অবসাদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন শানু, তবে তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি গায়কের স্ত্রী রীতা। অভিনেত্রী জানান, একটা সময় কুমার শানু ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা তাদের সম্পর্ক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। শিল্পীর তৎকালীন স্ত্রী রীতা তাদের সন্তানের জন্য আর্থিক সাহায্য না পেয়ে রেগে গিয়েছিলেন। একদিন তিনি সোজা অভিনেত্রীর বাড়িতে চলে যান। সেখানে গিয়ে রাগের মাথায় হকস্টিক দিয়ে অভিনেত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেন। তবে সেদিন চুপ ছিলেন কণিকা। বুঝতে পেরেছিলেন কতটা অসহায় হয়ে এমনটা করছেন রীতা। আর কোনোভাবেই কুমার শানুর সঙ্গে সম্পর্ক রাখতে চান না রীতা, জানিয়েছিলেন অভিনেত্রীকে। এরপর নানা ঘটনায় ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কণিকা এবং কুমার শানুর সম্পর্কে রীতি ঘটে। পরবর্তীকালে শিল্পী তার বর্তমান স্ত্রী সালোনিকে বিয়ে করেন, যাদের 2 কন্যা সন্তান রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন অভিনেত্রী কণিকা শতানন্দ। তিনি বলেন, একজন আইনজীবীর পেশা গ্রহণ করার পর আমাকে এখন দায়িত্বশীল কাজ করতে হয়। এই কাজটা আমাকে অনেক স্বস্তি দেয়, কারণ আমি এতে মানুষকে দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারি, তা সিভিল বা ফৌজদারি যে কোনো বিষয় হোক না কেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।